আজকে যে রান্নাগুলো করেছি সেগুলো নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে সকালবেলা উঠেই রান্নাঘরে চলে আসলাম। রুটি ভাজি করব, বেগুন দিয়ে আলু ভাজি করতেছি আর রুটি করব। আগে বেগুন দিয়ে আলুটা ভাজি করে নিচ্ছি ভালোভাবে। আসলে বেগুন ভাজিটা কিন্তু আমি প্রথমে এভাবে করলাম, আর কখনো করি না, কিন্তু খুবই মজার হয়েছে। যাক, বেগুন ভাজি আমার হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি রুটিটা করে নিব। রুটির আমি ডো আগে করে সুন্দর মতন গোল গোল করে রেখে দিয়েছি, এখন বেলে নিব। এই দেখুন রুটির ইয়েগুলো করে রেখেছি সব। এখন রুটি বেলা হয়ে গেছে, রুটি বেলে রুটিগুলো করে নিয়েছি। রুটি করা হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। যাও, আমি রুটির লাস্টের একটাই দেখালাম, আরগুলো আগে করে নিয়েছি। এই যে রুটি করা হওয়ার পরে তো বললাম, তো শীতের সময় সকালের নাস্তা করতে করতে দুপুরকার খাওয়ার আয়োজন করতে হয়। রুটি করার পরে এই যে মাছগুলো আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আজকে। তেলাপিয়া মাছটাকে আগে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি ভালোভাবে, একটু লাল লাল করে ভেজে নিব। পুরা ভাজিটা দেখায় নাই, কারণ মাছ ভাজা দেখাতে দেখাতেই সময় অর্ধেক পার হয়ে যাবে। যা হোক, মাছটা ভেজে তুলে নিয়েছি, তারপর আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। আজকে কাঁচামরিচ ফ্রিজ থেকে বাইর করতে মনে ছিল না, তাই আর কাঁচামরিচ দিলাম না, ওই যা আছে তা দিয়ে রান্না করে নিচ্ছি। এখান দিয়ে আমি আবার আদা রসুন জিরা বাটা যা আছে এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া প্রথমে দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে অনেকক্ষণ ধরে কষিয়েছি, এই দেখুন কি সুন্দর মতন মশলার রং উঠে আসছে। এখন তরকারিগুলা দিয়ে দিব, সিম আলু আর দিয়ে রান্না করব, সাথে টমেটো দিব। আগে সিম আর আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কারণ কফি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্যে সিম আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কফি দিয়ে দিব। এখন সিম আলু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম, তারপরে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি কফিগুলা দিয়ে দিচ্ছি, কফিগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে ভিডিওতে নাড়াচাড়ার ব্যাপারটা একটু কমই দেখানো হয়, কারণ প্রত্যেক সেকেন্ড সেকেন্ড যদি নাড়াচাড়া দেখায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় বা কষানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে যাই। যা হোক, আমি আবারও ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু জলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখান দিয়ে আমি 2-3 বার কিন্তু এসে নাড়াচাড়া করে দিয়েছি, সব নাড়াচাড়া কিন্তু আমি দেখাই না ভিডিওতে। জলের জন্য পানি দিয়ে তারপরে এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে যতক্ষণ বলক না উঠে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। এই যে বলক উঠে গেছে, এখন আমি কি করব, এখানে টমেটোগুলো আগে দিয়ে দিব উপরে, তারপরে দিয়ে দিব মাছগুলো, কারণ টমেটো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য টমেটোটা যাতে একদম গলে না যায়, ওর জন্য আমি টমেটোটা সব লাস্টে দিয়েছি। আসলে টমেটো আগে দিলে একদম গলে যায়, তরকারিটা টকটক হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। যা হোক, ঢাকনা দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। এই যে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে একটু মাছটাকে ঝোলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো একটু রসালো হয়, মাছের ভিতরে ময় মশলা ঢুকে। তারপরে এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে ধনিয়া পাতাটা নরম হয়ে যায়। যাই হোক, ধনিয়া পাতাটা নরম হয়ে গেছে, আবারও ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি রান্না। সকাল থেকে যা যা করেছি এইটুকুই ভিডিও করেছি, আর বাকি কাজগুলো তো ভিডিওর মাধ্যমে ধরাই হয় না, তাহলে তো সারাটা দিনে কেটে যাবে। তো আল্লাহ হাফেজ।